শক্তির ভিত্তি চেহারা নাকি বুদ্ধি? ভেতরের সত্য জানার পরই সিদ্ধান্ত নিন। রিবার বা রডের শক্তি এবং নমনীয়তা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের মানদণ্ড অনুসারে তার ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ নির্ধারণ করে, নাকি এর লাল বা কালো রং। কিছু প্রক্রিয়া প্রাকৃতিক হয়, যেমন সূর্যের আলোতে রং পাল্টানো। কাটা আপেলের রং যেমন কিছুক্ষণ রাখার পরে পাল্টে যাওয়া। এইভাবে রিবার বা রডের বাতাস থেকে আর্দ্রতা গ্রহণ করে হালকা লাল দেখানো একটা প্রাকৃতিক প্রক্রিয়া। অনেকবার কেনার সময় বিভ্রান্তি হয় যে উপর থেকে দৃশ্যমান লাল স্তরটি গভীর পর্যন্ত চলে যায়নি তো। আপনি নিজেই দেখুন, এইভাবে এই সুপারফিশিয়াল লেয়ারটা বালি এবং বাতাসের চাপে নিজেই পরিষ্কার হয়ে যায়। রডের কার্যকারিতা জানার জন্য প্রথমে এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এটার এলঙ্গেশন কতটা হয়েছে, যেটা যত বেশি প্রসারিত হবে তত বেশি স্থায়ী হবে। টেসকনের লাল চেহারার রড এবং পরিষ্কার টেসকন রডগুলোর শক্তিতে কোনো পার্থক্য নেই। এটা লক্ষ্য করা গেছে যে রডের ওপরে যদি রাস্টি অ্যাপিয়ারেন্স থাকে বা লাল ভাব থাকে, তবে একটা ভ্রম তৈরি হয় যে এটির কার্যকারিতা বা এর গুণমানকে প্রভাবিত করে। ডক্টর ঝা এটা প্রমাণিত করার জন্য দুটো রডের স্ট্রেংথ অর্থাৎ এলঙ্গেশন পরীক্ষা করিয়েছিলেন। বিআইএস অনুযায়ী মিনিমাম ইলঙ্গেশন 16% হওয়া উচিত। পরীক্ষা করা দুটো রড, লাল রড এবং পরিষ্কার রডের এলঙ্গেশন 20% পাওয়া গেছে। এর অর্থ হল টাটা টেসকনের উভয় রডের এলঙ্গেশন এবং স্ট্রেংথে কোনো পার্থক্য নেই। তাই এটা বলা যেতে পারে যে রেডনেসের প্রভাব কর্মক্ষমতা প্রভাবিত করে না। আপনাদের সকলকে একটা নিরাপদ বাড়ি নির্মাণ করার জন্য শুভকামনা।